হাই ভিউয়ার্স, আজকের রেসিপি হলো চটপটি লাভারদের জন্য। ফুচকা নাকি চটপটি, কার কোনটা পছন্দ? ঘরে আমি কিভাবে চটপটি তৈরি করি তাই দেখাবো আজ। চটপটি বানানোর জন্য 1 কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছি যেন খুব সহজে সেদ্ধ হয়ে যায়। অনেকে চানা বুট বা মটর বলে থাকে। নাম যাই হোক, জিনিস একটাই। এবার চুলায় একটা পাত্র বসিয়ে ডাবলিগুলো সেদ্ধ করে নিব। ডাবলিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে টোটাল 1.5 লিটারের মতো পানি ব্যবহার করেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। সেদ্ধ হবার পর ডাবলির কালারটা যেন সুন্দর দেখা যায় সেজন্য 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখনই বলক চলে আসবে তখনই দিয়ে দিব 2টা আলু। এতে করে আলুর মধ্যে ঝাল, লবণ দুটোই ঢুকবে এবং আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আলু আর ডাবলি সেদ্ধ হতে থাক, এই ফাঁকে চটপটি পরিবেশনের জন্য টকটা তৈরি করে নেব। 100 গ্রাম পরিমাণ তেঁতুল 1 কাপ হালকা কুসুম গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে তেঁতুলের মাড় বা কাঠ বের করে নিতে খুবই সুবিধা হয়। এইভাবে কচলে কচলে বিচি আলাদা করে নিতে হবে। আর তৈরি হয়ে যাবে তেঁতুলের মাড় বা কাঁধ, যা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। এবার তেঁতুলের মাড়ের সাথে কিছু মশলা দিয়ে তৈরি করব ফুচকা বা চটপটির টক। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ বিট লবণ, টেবিল চামচ চটপটির মশলা, যা আমি ঘরেই তৈরি করেছি, আধা চামচ লাল মরিচের গুঁড়া। তেঁতুলের মাড়ের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আরও 1.5 কাপ পরিমাণ পানি। পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি আপনার ইচ্ছা মতো ঘন বা পাতলা করে নিতে পারবেন। মশলা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এটি তৈরি করে নর্মাল ফ্রিজে 4-5 দিন রেখে আপনি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে প্রায় 40 মিনিট মিডিয়াম টু লোতে রেখে আলু আর ডাবলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু আলু চামচের সাহায্যে ম্যাশ করে দেব। কিছুটা পানি থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। এবার চটপটি পরিবেশনের পালা। এবার চটপটি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি 4টা ডিম, কিছু শসা কুচি, কিছু মরিচ কুচি, ধনেপাতা কুচি। এটার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনি আপনার ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। কিছু আলু হাত দিয়ে ম্যাশ করে দেব। দিয়ে দিব শসা কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, চটপটির মশলা, যা আমি ঘরেই তৈরি করেছি। এবার ডিম গ্রেট করে দিয়ে দিব। এতে করে চটপটিটা বেশ ঘন হবে। ডিমের পরিমাণ নিজের ইচ্ছা মতো দিবেন। তৈরি করে রাখা তেঁতুলের টক দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। সবকিছু মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে চটপটি। চটপটিটা যে পাত্রে পরিবেশন করব, সে পাত্রে চটপটিটা ঢেলে নিয়ে উপর থেকে শসা কুচি, মরিচ কুচি, তেঁতুলের টক দিয়ে পরিবেশন করতে পারেন। উপর থেকে আরো কিছুটা ডিম গ্রেট করে দিলাম। চটপটিটা যখন পরিবেশন করব ঠিক তার আগ মুহূর্তে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিব। এভাবে একবার হলেও চটপটিটা তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার করুন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলেই আমার সার্থকতা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।